দেখো, আজকে হলো আমরা লেকচার 6 দেখবো। তো লেকচার 6 মেইনলি হইতেছে 8086 এর ভিতরে হলো মেমরি কিভাবে হইতেছে সেগমেন্টেশন করে নিলে সেগমেন্টেশন মেমরি বিভিন্ন অপারেশন এগুলো দেখবো, প্লাস হচ্ছে বিভিন্ন অ্যাড্রেসিং মোড যেগুলো আছে এগুলো দিতেছে। এগুলো অলরেডি হচ্ছে আমরা ল্যাবে যখন লাস্ট ল্যাবে ডিসকাস করার সময় বলতেছিলাম যে মেমোরিতে হলো যে অনেকগুলো সেগমেন্ট থাকে, ফুড সেগমেন্ট ডাটা সেগমেন্ট, এগুলো একটু আবার দিছিলাম। এগুলো আর কি ডিটেলস দেখবো আর কি আজকে। ঠিক আছে, তো বেসিক্যালি এক্সিকিউটিভ মেমোরি কি কি আছে, অর্গানাইজেশনটা, সেগমেন্টেশনটা, এরপর যে ডিফারেন্ট টাইপ অফ মেমোরি যে আছে মেমোরি গুলোর মধ্যে ধরো কোনটা কি কাজে ইউজ হয়, মেমোরি হায়ারার্কি দেখবো, স্পিড কোনটা বেশি, কোনটা কম, কস্ট কোনটা বেশি, কোনটা কম, এই ধরনের জিনিসগুলো দেখবো। তারপর ডিএমএ অপারেশন দেখবো, আর হচ্ছে বিভিন্ন গুলো। স্যার কথা শোনা যায় না স্যার। বাকি রেখে সুন্দর শোনা আমার কথা। শোনা যায় স্যার। স্যার থামি থামি আর স্যার। আমি তো নিয়ে আসে। স্যার মাতুর নাম না স্যার বালা করি। ক্লিয়ার হয় না স্যার। এখন শোনা যাইতেছে? জি স্যার, এখন ক্লিয়ার শোনা স্যার যাচ্ছে। আজকে কেউ তো হইলো মানে সবার আসলে সবসময় একসাথে এমন হয় ক্লিয়ার আসবে না। ঠিক আছে, যতটুকু পারো। ঠিক আছে, এই দেখো, প্রথম যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে মেমোরি সেগমেন্টেশন। মেমোরি সেগমেন্টেশন জিনিসটা কি? ধরো 8086 এর হইতেছে আমরা বলছি তো যে কি বলে 20 বিট অ্যাড্রেসিং ইউজ করি, তো টোটাল অ্যারাউন্ড 1 মেগাবাইট হচ্ছে মেমোরি অ্যাক্সেস করতে পারে। এখন এই 1 মেগাবাইট মেমোরির মধ্যে কি করতে পারি আমরা? অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন স্টোর করতে পারি। যেমন ধরো তার যার যে ইনস্ট্রাকশন গুলো লিখবো, কোড যেটা লিখবো, ইনস্ট্রাকশন গুলো থাকবে। আবার হইতেছে ধরো স্পেসিফিক ধরো ভেরিয়েবল গুলো যে ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের ভ্যালু গুলো স্টোর করা রাখতে পারে, কনস্ট্যান্ট গুলো রাখতে পারে, ডাটা থাকবে, এবারে কোড থাকতে পারে। এরপরে আবার হইতেছে আমাদের যে স্ট্যাক অপারেশনের জন্য হচ্ছে আলাদা মেমোরি ডেডিকেটেড রাখতে হবে। তো এইভাবে আর কি টোটাল 4টা ডিফারেন্ট সেগমেন্টে 8086 এর ক্ষেত্রে 4টা ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করি। ঠিক আছে, তো ডিফারেন্ট ধরো আর্কিটেকচার হয়তো আর সেগমেন্টেশনটা ডিফারেন্ট ভাবে করতে পারে। ঠিক আছে, এটা হলো ডিপেন্ডস অন দি স্পেসিফিক আর্কিটেকচার। তো 8086 এর টোটাল যে হচ্ছে 20 বিট অ্যাড্রেসিং করে, তো টোটাল হচ্ছে 1 মেগাবাইট ডাটা আছে। তো এটা যদি আমরা হচ্ছে অ্যাড্রেসিং রেঞ্জ যদি চিন্তা করি, অ্যাড্রেসিং মানে লোকেশন, প্রতিটা লোকেশন অ্যাড্রেসিং যদি চিন্তা করি, অ্যাড্রেস হবে কি 00000 থেকে স্টার্ট করে এফ পর্যন্ত যাবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাড্রেস। ধরো সাপোজ আমি 000 5 আমি ডাটা চাচ্ছি, 000 5 লোকেশন আমি যখন খুঁজবো, এখানে যে বাইটটা আছে বাইটটা আমি রিট্রেস করতে পারবো। এইভাবে হইতেছে যে কোনো, ঠিক আছে, ডাটা যাই দিব এটা মানে ওই যে অ্যাড্রেস দিব, ওই অ্যাড্রেস থেকে ডাটাটা রিট্রেস করা যায়। ঠিক আছে, এবং টোটাল এই ধরো সাপোজ এই যে 1 মেগাবাইট ডাটা, সেটা হয়তো বা আমরা নর্মালি সেগমেন্টেশন করে ফেলি। সেগমেন্টেশন করে ধরো ডিপেন্ডিং অন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো বা সেম অ্যামাউন্ট অফ স্পেস দিয়ে দিয়ে সেগমেন্টেশন করতে পারি, অথবা কোনোটার জন্য কোনো সেগমেন্ট হচ্ছে মানে মেমোরি বেশি রাখতে পারি, কোনো সেগমেন্টের মেমোরি কম রাখতে পারি, এরকম ইচ্ছা মতো হচ্ছে চেঞ্জ করে রাখা যায়। তো 8086 এর নর্মাল হচ্ছে 4টা ডিফারেন্ট সেগমেন্টের ডাটা রাখি। তো অলরেডি আমরা দেখছি যে 4টা সেগমেন্ট রেজিস্টার আছে, সিএসআর, ডিএসআর, এসএসআর, ইএসআর। স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার, ডাটা সেগমেন্ট রেজিস্টার, কোড সেগমেন্ট রেজিস্টার। এই 4টা সেগমেন্ট রেজিস্টার কি 4টা ডিফারেন্ট সেগমেন্টেশন যে করি, এই 4টা সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট, যে ধরো মেমোরি তো অনেকগুলা লোকেশন আছে না, তো এখানে লোকেশন অনেকগুলো লোকেশন আছে এখানে, সবগুলা লোকেশনের মানে সেগমেন্টেশন, যেই সেগমেন্টটা যেখান থেকে স্টার্ট হয়েছে লোকেশনের, ওই স্টার্টিং পয়েন্টটা মানে স্টোর করে দিতেছে আমরা এই সেগমেন্ট রেজিস্টার গুলা ইউজ করে। ঠিক আছে, আর সেগমেন্ট রেজিস্টারের সাথে একটা অফসেট রেজিস্টার ইউজ করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের রেজিস্টার গুলা কি 8086 এর সব রেজিস্টার হচ্ছে 16 বিট। আবার হোয়ারেজ আমার ডাটা মানে কি বলে অ্যাড্রেস হচ্ছে 20 বিট। তো 16 বিট যে রেজিস্টারের ভ্যালু, এটা একটা ইউজ করে আমি 20 বিট এটা স্টোর করতে পারবো। এই জন্য দুইটা রেজিস্টার ইউজ করতে হয়।
একটা হলো আমাদের সেগমেন্ট রেজিস্টারের হলো স্টার্টিং পয়েন্ট ইন্ডিকেট করে, আর একটা আছে হলো অফসেট রেজিস্টার ইন্ডিকেট করে দিতেছে স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরে হইতেছে আমার অ্যাকচুয়াল ইনফরমেশনটা আছে। ঠিক আছে, তো নর্মালি হচ্ছে অ্যাড্রেস জেনারেশনের জন্য কোড সেগমেন্টের জন্য সেগমেন্ট রেজিস্টার হিসাবে কোড সেগমেন্ট রেজিস্টার ইউজ করা হবে, অফসেটের জন্য ইনস্ট্রাকশন পয়েন্টার ইউজ, ডাটা সেগমেন্টের জন্য হইতেছে সেগমেন্ট রেজিস্টার হবে ডাটা সেগমেন্ট রেজিস্টার, আর অফসেট রেজিস্টার হবে আইদার সোর্স ইন্ডেক্স অথবা ডেস্টিনেশন ইন্ডেক্স। স্ট্যাক সেগমেন্টের জন্য আমাদের সেগমেন্ট রেজিস্টার ইউজ করবো হইতেছে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, আর অফসেট রেজিস্টার হিসাবে আইদার স্ট্যাক পয়েন্টার অথবা বেস পয়েন্টার ইউজ করবো। এটা কোডে হচ্ছে যখন আমরা দিব, কোডে হচ্ছে আমরা হচ্ছে স্পেসিফাই করতে পারি। এরপরে এক্সট্রা সেগমেন্টের জন্য হইতেছে আমাদের এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার হইতেছে আমাদের সেগমেন্ট রেজিস্টার হিসেবে কাজ করবে, আর অফসেট রেজিস্টারটা হবে ডেস্টিনেশন ইন্ডেক্স। এই হচ্ছে আমাদের মেইন এই রেজিস্টার গুলা যেগুলো লাগবে স্পেসিফিক মেমোরি অ্যাড্রেস করার জন্য। ঠিক আছে, এখন দেখো সেগমেন্ট রেজিস্টার, ধরো সাপোজ আমরা কোড সেগমেন্ট থেকে আমরা ইনস্ট্রাকশন একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন আমরা লোড করতে চাইতেছি। তো ইনস্ট্রাকশনটা লোড করার জন্য কি আমার কোড সেগমেন্ট রেজিস্টার হইতেছে তার সেগমেন্টের স্টার্টিং পয়েন্টে থাকবে কোড সেগমেন্টের, আর হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টারে থাকবে যে কত নাম্বার ইনস্ট্রাকশন বা মানে স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরে ইনস্ট্রাকশনটা আছে। তো এইভাবে সিমিলারলি হইতেছে ডাটা সেগমেন্টের জন্য হচ্ছে ডিএসআর আর হইতেছে সাথে এসআইডিআই ইউজ করবো। স্ট্যাক সেগমেন্ট থেকে হচ্ছে ডাটা পাওয়ার জন্য হচ্ছে আমরা স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার আর হচ্ছে স্ট্যাক পয়েন্টার আর বেস পয়েন্টার ইউজ। তো বেসিক্যালি আগে স্লাইডটা একটু এক্সপ্লেন করা আছে। এরপরে দেখো নেক্সট হলো যে আমাদের যেটা একটু আগে বললাম যে আমাদের 20 বিট অ্যাড্রেস আর হোয়ারেজ আমার রেজিস্টার হচ্ছে 16 বিট, তাহলে দুইটা 16 বিট রেজিস্টার থেকে কিভাবে হচ্ছে এই যে 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা তৈরি করতে পারি। এটা তৈরি করার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 8086 এর ভিতর ফিজিক্যাল সার্কিট আছে, আর আমরা যদি অ্যানালাইটিক্যালি বাইর করতে চাই আমাদের যে সেগমেন্ট অফসেট নোটেশনটা হইতেছে এরকম, প্রথমে সেগমেন্ট রেজিস্টারের সেগমেন্টের স্টার্টিং পয়েন্টের ভ্যালুটা দেওয়া থাকবে, ধরো সাপোজ A4 AFP দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু, সেগমেন্ট রেজিস্টার এই ভ্যালুটা স্টোর আছে, আর অফসেট রেজিস্টারে ধরো আছে 4872। এই যে দুইটা 16 বিট ডাটা আছে, এই দুইটা 16 বিট ডাটা থেকে আমরা হইতেছে অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করবো। তো লেখার স্টাইল হইতেছে কি সেগমেন্ট অফসেট নোটেশনে প্রথমে সেগমেন্টের যে চারটা হেক্সাডেসিমাল ভ্যালু কলন দিয়ে অফসেট রেজিস্টারে চারটা হেক্সাডেসিমাল ভ্যালু দিতে হবে। এখন ফিজিক্যাল অ্যাড্রেসটা বাইর করার জন্য তোমার যে সেগমেন্টের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 10, মানে হেক্সাডেসিমালে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কি জাস্ট লাস্টে একটা জিরো বসবে। ঠিক আছে, 10 দিয়ে মাল্টিপ্লাই করে এরপরে অফসেট রেজিস্টারের ভ্যালুটা জাস্ট এড করবে। তাইলে নর্মাল ইনস্ট্রাকশন মানে প্রসেসটা কি, প্রসেসটা হইতেছে তোমার সেগমেন্ট সেগমেন্ট ইনটু 10, এটা হলো হেক্সাডেসিমালে প্লাস এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, এই ক্যালকুলেশনটা করলে এই সেগমেন্ট আর অফসেট রেজিস্টারের ভ্যালু 16 বিট ভ্যালু থেকে আমরা ফিজিক্যাল 20 বিট অ্যাড্রেসের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে হইতেছে আমরা দুইটা লজিক্যাল, মানে এই যে সেগমেন্ট অফসেট নোটেশনটা অনেক সময় বলে আর কি লজিক্যাল নোটেশন থেকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা এভাবে বাইর করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা এক্সাম্পল আছে, মেমোরি লোকেশনের হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের হচ্ছে দেয়া আছে 1256A, আর সেগমেন্ট অফসেট নোটেশনের সেগমেন্টের ভ্যালু 1256 একবার, আরেকবার হইতেছে 1240, বলছে দুইবারের জন্য আমাদের অফসেট ভ্যালুটা অফসেট রেজিস্টারে ভ্যালু কি আছে এটা বের করার জন্য। তাহলে চিন্তা করো আমাদের যদি হলো সেগমেন্ট ইনটু 10 প্লাস অফসেট করলে যদি ফিজিক্যাল অ্যাড্রেস পাই, তাহলে অফসেট ইজ ইকুয়াল টু কি হবে ফিজিক্যাল অ্যাড্রেস মাইনাস সেগমেন্ট ইনটু 10, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কি 1256, তাহলে 1256A, এটা থেকে কি করবো আমরা 1256 যখন হবে তাহলে 1256
সিক্স, জিরো মাইনাস করবে, সাবট্রাক্ট করবে। যদি সাবট্রাক্ট করি তাহলে কি আসবে? এ আসবে। ঠিক আছে, ঠিক আছে। সিমিলারলি দিতেছে ধরো এর জন্য 1240 এর জন্য সেম ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা আসবে। এরপরে দেখো হইলো এক্সাম্পল 3.2, মেমোরি লোকেশন ধরো ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিছে, অফসেট দিয়ে দিছে, এখন হচ্ছে সেগমেন্টের ভ্যালু বাইট করতে বলছে। তাহলে কি প্রসেসটা সেম, আমাদের হইতেছে physical address equal to segment into 10, 10 plus offset, তাহলে segment into 10 equal to physical address minus offset। তাহলে physical address কত? physical address হইতেছে 80F P2, এটা থেকে হইতেছে সাবট্রাক্ট করবো কি আমাদের যে অফসেট ভ্যালুটা আছে, অফসেট ভ্যালু BF D2, BF D2, যদি সাবট্রাক্ট করি দেখো এখানে 0 0 0 থেকে বি মাইনাস করবো, বি মানে হইতেছে কি ইকুইভ্যালেন্ট টু 11। তাহলে 10 মানে 16, 16 থেকে 11 যদি বাদ দিই তাহলে হবে 5, এটা 5, আর এটা হইতেছে 8 থেকে ক্যারি ক্যারি সরি বড় চলে গেছে, সো এটা হয়ে গেছে 7। তাহলে 75000 হইলো কি আমার কি সেগমেন্ট ইনটু 10 এর ভ্যালু। তাহলে যদি ডিভাইডেড বাই 10 যদি দিই, পুরাটাকে কি করবো? ডিভাইডেড বাই 10 দিব, 10 দিলে কি একটা জিরো কমে যাবে, সো তখন হবে কি ভ্যালুটা? সেগমেন্টের ভ্যালু হবে 7500। তো এটা ধরো সেগমেন্টের। স্যার হ্যাঁ বলো। সোরা কষ্ট করে একটু কইবানি স্যার, আবার বুঝছি না স্যার। হ্যাঁ, দেখো মানে আমরা তো নরমালি ফর্মুলা কি ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু সেগমেন্ট ইনটু 10H প্লাস অফসেট। তাহলে এখানে দেখো অফসেট দেওয়া আছে, এটা হলো অফসেট ভ্যালু, আর এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ভ্যালু। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে যদি অফসেট সাবট্রাক্ট করো তাহলে পাই বাকি সেগমেন্ট ইনটু 10। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সাবট্রাক্ট করলে পাইছি 75000। তাহলে এটা কি পাইছে? সেগমেন্ট ইনটু 10। তাহলে সেগমেন্ট ইকুয়াল টু কি হইব? এই যে সেগমেন্ট ইনটু 10 যে ভ্যালুটা পাইছি ডিভাইডেড বাই 10 দিলে সেগমেন্টের ভ্যালু পাইব। তো এই 75000 ডিভাইডেড বাই 10 দিছি, জিরো একটা কমবো, তাহলে 7500 আসবে। এটা হইব কি আমাদের হইলো সেগমেন্টের ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, এভাবে ক্যালকুলেশন করতে পারি আমরা। ঠিক আছে, 7500, এটা হচ্ছে কি আমাদের সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু। এরকম আর কি ধরো হয়তো বা পরীক্ষায় দিতে পারি যে either সেগমেন্ট অফসেট নোটেশন দিয়ে দিলাম, বললাম ফিজিক্যাল অ্যাড্রেস বাইর করো, বা ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিলাম, সেগমেন্ট দিয়ে দিলাম, বললাম অফসেট বাইর করো, বা ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিলাম, অফসেট দিয়ে দিলাম, বললাম সেগমেন্ট বাইর করো। এরকম আর কি দেওয়া যায়। ঠিক আছে, এক্স্যাক্টলি দিব কিনা এটা ডিপেন্ডস। এরপরে দেখো ফিজিক্যাল অ্যাড্রেস থেকে জেনারেশন করার জন্য আমাদের অ্যাকচুয়ালি সার্কিটের ভিতরে কি করতে হবে? বেসিক্যালি একটা অংশ থাকবে যে মেইনলি কি অফসেট রেজিস্টারের ভ্যালুর সাথে সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু ইনটু 10 মাল্টিপ্লাই করা লাগে। ইনটু তো আর করা লাগবে না, জাস্ট হচ্ছে লাস্টে 4টা বিট হচ্ছে কি 00 বসায় দিলেই 10 দিয়ে মাল্টিপ্লাই ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। সো বেসিক্যালি যে 16 এর যে সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু আছে এটার সাথে লাস্টে আরো 4টা জিরো বসায় আমরা 20 বিট একটা ভ্যালু পাইলাম। এই 20 বিটের সাথে একটা এডার সার্কিট থাকবে, এডার সার্কিটের অফসেট রেজিস্টারের 16 বিটটা অ্যাড করবে। এই দুইটার ভ্যালু অ্যাড করলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস যে 20 বিট অ্যাড্রেসটা পেয়ে যাবো। তো এইটার জন্য ডেডিকেটেড আলাদা সার্কিট হইতেছে ভিতরে আছে। এটা হচ্ছে সেগমেন্ট অফসেট নোটেশন দিয়ে কল করলেই আমরা এক্সাক্ট ফিজিক্যাল লোকেশনের মেমোরিটা মানে ডাটা কি আছে ওটা বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা দেখলাম যে সেগমেন্ট অফসেট নোটেশন ইউজ করে সেগমেন্টের ভ্যালু জানি আর অফসেটের ভ্যালু যদি জানি তাইলে অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস পাবো। ওই ফিজিক্যাল অ্যাড্রেস থেকে হইতেছে আমরা ডাটা হচ্ছে আমরা রিড রাইট করতে পারবো, রিড করতে পারবো। ঠিক আছে, অথবা যদি রাইট করতে চাই রাইটও করতে পারবো, সমস্যা নেই। এখন এটা হলো বইয়ে দেওয়া খুব সুন্দর করে হইতেছে বুঝাইছে যে এটা কোন জায়গায় কি আছে।
ঠিক আছে? তো নর্মালি দেখো আমাদের হচ্ছে মেমোরি হচ্ছে কি বাইট আকারে হইতেছে, মেমোরিতে ডাটা স্টোর থাকে, মানে ডিএলডি করছো, এলডি করছো, র্যাম বা ইয়ে যে কোনো কিছুতে বাইট আকারে স্টোর থাকে। তো যখন বাইট আকারে স্টোর থাকে, আর আবার হচ্ছে আমাদের সবকিছু হইতেছে কি 8086 হলো 16 বিট। সো দুইটা বাইট ইউজ করে 16 বিট তৈরি হবে। এজ এ রেজাল্ট তোমার যে ইনস্ট্রাকশন গুলো যদি 16 বিটের ইনস্ট্রাকশন দিত, প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য কি হবে, আমাদের মেমোরিতে দুইটা অ্যাড্রেস লোকেশন ইউজ হয়ে যাবে। এটা কিন্তু আবার মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এখানে দেখবো বুঝাইছে যে টোটাল যদি মেমোরি স্পেস হয়, এটা মেমোরি স্পেস হচ্ছে সেগমেন্ট রেজিস্টারে কি বলে, কোড সেগমেন্টের স্টার্ট কোন জায়গায়, এটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টারে ইন্ডিকেট করে। আর ইনস্ট্রাকশন পয়েন্টে ইন্ডিকেট করবে কি এই স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরে হইতেছে স্পেসিফিক বাইটটা আছে, কোড বাইটটা আছে। এটা বাইট সিঙ্গেল বাইট হইতে পারে, অথবা টু টু বাইট হইতে পারে, 6 মানে ফুল ওয়ার্ড যদি হয়। এটা ডিপেন্ডস অন কিভাবে স্টোর করছি। আমরা অনেক সময় হচ্ছে 8 বিট হিসেবে স্টোর করতে পারি, অনেক সময় 16 বিট হিসেবে স্টোর করতে পারি। যেমন হচ্ছে আমরা কোড করার সময় দেখছি এক্স পুরাটা কল করা যায়, আবার এইচ এল আলাদা করে কল করা যায়। তো এইচ এল কল করবো, এইচ এল এর জন্য হচ্ছে আমাদের জাস্ট একটা বাইট হলে দিতেছে, ফুল এক্স এর জন্য কি তখন 2টা বাইট লাগবে। তো এইরকম তাহলে আমরা স্ট্যাক, সরি, কোড সেগমেন্ট রেজিস্টার এর ভ্যালু আর ইনস্ট্রাকশন পয়েন্টার এর ভ্যালু ইউজ করে কি আমরা স্পেসিফিক ইনস্ট্রাকশনটা, স্পেসিফিক কোড বাইটটা আমরা রিচ করতে পারবো। সিমিলার ওয়েতে হইতেছে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার এবং হইতেছে স্ট্যাক পয়েন্টার ইউজ করে হইতেছে কি আমরা কি স্ট্যাকের একদম টপ অফ দি স্ট্যাক যেটা ভ্যালু বাইট, টপ অফ দি স্ট্যাকের বাইটটা পাবো। এগুলো কি সেম প্রসেস। স্ট্যাক সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুটা স্টার্ট ইন্ডিকেট করবে হইতেছে তোমার স্ট্যাক সেগমেন্ট স্টার্ট হইতেছে কোন জায়গা থেকে, মানে স্টার্ট মানে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুর সাথে 10 দিয়ে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আসবে ওইটা হইতেছে কি স্টার্টিং পয়েন্ট। আর স্ট্যাক পয়েন্টার ইন্ডিকেট করবে কি এই স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে। ধরো স্ট্যাক অপারেশন যখন করব, আমরা তো হচ্ছে শুরুতে লেগে একদম স্টার্ট অফ দি স্ট্যাক থেকে ডাটা স্টোর করা শুরু করবো। ইনিশিয়ালি স্ট্যাক পয়েন্টারের ভ্যালু হবে কি 0। আস্তে আস্তে যত স্ট্যাকে হচ্ছে আমরা পুশ করতে থাকবো, স্ট্যাক পয়েন্টারের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। ধরো নর্মালি আমরা ধরো 16 বিট আকারে যদি পুশ করি, তাহলে স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 2 করে করে বাড়বে। একটা সময় পরে যত বাড়তে 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 ম্যাক্সিমাম এন্ড অফ স্ট্যাক দেওয়ার আগ পর্যন্ত বাড়বে, এন্ড অফ স্ট্যাকে চলে গেলে আর স্টোর করতে পারবো না আমরা। ঠিক আছে? আবার যখন পপ করবো স্ট্যাক থেকে ডাটা, পপ করার সময় কি স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 2 বিট করে 2 করে কি হবে, ডিক্রিজ করতে থাকবে। এভাবে হইতেছে কি আমরা স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার আর স্ট্যাক পয়েন্টার ইউজ করে স্ট্যাকের ফিজিক্যাল অ্যাড্রেসটা বাইর করতে হবে। তো স্ট্যাকের ক্ষেত্রে আমাদের খালি টপ অফ দি স্ট্যাকেরই অ্যাড্রেসটা মেনলি দরকার। ঠিক আছে? সিমিলারলি ডাটা সেগমেন্ট রেজিস্টার মানে ডাটা সেগমেন্টের মানে ডাটা নিতে হইলে ডাটা সেগমেন্ট রেজিস্টার এবং হইতেছে আমাদের স্পেসিফিক যেই, ঠিক আছে, ইয়ে লাগবে কি বলে, অফসেটের জন্য আমরা স্পেসিফিক একটা রেজিস্টার ইউজ করি। ঠিক আছে? রেজিস্টার ইউজ করে এখন বেসিক্যালি হইতেছে কি ডাটা সেগমেন্ট মানে ধরো কোড সেগমেন্ট এবং হচ্ছে স্ট্যাক সেগমেন্টের জন্য অফসেট রেজিস্টার মোটামুটি কাইন্ড অফ ফিক্সড, যে হলো কি আমরা কোড সেগমেন্টের জন্য ইনস্ট্রাকশন পয়েন্টার ইউজ করব, আর স্ট্যাক সেগমেন্টের জন্য আমরা স্ট্যাক পয়েন্টার আর বেস পয়েন্টার ইউজ করব। কিন্তু ধরো কোড সেগমেন্টের জন্য, সরি, ডাটা সেগমেন্টের জন্য আমরা আসলে নর্মালি কোডে যে কোনো রেজিস্টারই ইউজ করতে পারি। ঠিক আছে? তো কমনলি আর কি এসআইডিআই, সোর্স ইন্ডেক্স আর ডেস্টিনেশন ইন্ডেক্স ইউজ হয়, বাট এর বাইরে যে কোনো স্পেসিফিক আমরা যে কোনো রেজিস্টারের নাম দিয়ে আসলে কল করা যায়, ওটা মানে অ্যাপ্লাই হয়। অনেক সময় তো কষ্ট না করে ফিজিক্যাল অ্যাড্রেসও লেখা যায়, অ্যাড্রেসিং মোড যখন দেখবো তখন বুঝাবো। ঠিক আছে? তো এখানে ধরো দেখাইছে যে স্টার্ট ডাটা সেগমেন্ট রেজিস্টারে কি থাকবে, স্টার্ট অফ ডাটা সেগমেন্টের ভ্যালুটা থাকবে। আর এরপরে ইয়ে দিয়ে বোঝানো হয়েছে যে কোনো রেজিস্টার যেটা আমরা ইউজ করবো, ওই রেজিস্টারের ভ্যালু ইন্ডিকেট করবে কি আমার যে ডাটা বাইট আছে, ডাটা বাইট 16 বিট যদি ডাটা চিন্তা করো, তাহলে 2টা অ্যাড্রেস ব্লক ডেডিকেটেড থাকবে ওইখানে ডাটার জন্য। ঠিক আছে? তো যেমন ধরো এখানে যে এই কি বলে অফসেট রেজিস্টার আছে, অফসেট রেজিস্টারের ভ্যালু আছে 437A, আর ডাটা সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু আছে 2000। তাহলে সেগমেন্ট অফসেট নোটেশন ইউজ করলে আমার ফিজিক্যাল অ্যাড্রেস আসতেছে কি 2437A। এই যে 2437A ফিজিক্যাল অ্যাড্রেস আসতেছে, ওই ফিজিক্যাল অ্যাড্রেসে কি হবে,
দুইটা লোকেশন আমার চিন্তা করবো, একটা হলো 8 বিটের জন্য দুইটা স্পেসিফিক 8 বিট লোকেশন ইউজ করতে হবে, আর 16 বিটের জন্য দুইটা মিলাই একটা ফুল ডাটা পাবো। তো 2437A আর 2437B এই দুইটা ভ্যালুতে কি একটাতে থাকবে হচ্ছে আপার 8 বিট, একটাতে থাকবে হচ্ছে লোয়ার 8 বিট। তো এতে থাকবে হচ্ছে লোয়ার 8 বিট আর বিতে থাকবে হচ্ছে আপার 8 বিট। যেটা এখানে এটা দেখানো হয়েছে যে 2437 এতে আছে হচ্ছে বিএল এর ভ্যালু, 2437 বিতে আছে হচ্ছে বিএইচ এর ভ্যালু। বিএইচ হচ্ছে হায়ার 8 বিট, বিএল হচ্ছে লোয়ার 8 বিট। এখানে স্পেসিফিক যে ইনস্ট্রাকশনটা ইউজ করছে এটা হচ্ছে মুভ বিএক্স এরপর 4 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 437AH লিখছে। এটা মিন করতেছে কি, এটা অ্যাড্রেসিং মোডে আমরা গেলে আরো ডিটেইলস দেখবো। এটা ইন্ডিকেট করতেছে কি 437A এটা হচ্ছে অফসেট ভ্যালু। আর বাই ডিফল্ট কিছু না দেই নাই মানে হইতেছে কি, এটা ধরে নিতেছে ডাটা দিয়ে স্টোর করতে, মানে ডাটা ট্রান্সফার করতে দিয়েছি মোড ইনস্ট্রাকশনে, তাহলে ডাটা সেগমেন্ট ইউজ করতে হবে। তখন ডাটা সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু ইউজ করবে, আর 437A ইউজ করে এই স্পেসিফিক এই লোকেশন গুলা, অ্যাড্রেস লোকেশন গুলা বের করবে। এখন দেখো নেক্সট যে টপিকটা আছে এটা হচ্ছে সেগমেন্টেশন কয় ধরনের আছে। ঠিক আছে, তো সেগমেন্টেশন অনেক ভাবে হচ্ছে ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করতে পারি। একটা ক্লাসিফিকেশন অনুযায়ী সেগমেন্টেশন আমরা বলতে পারি যে আইদার ওভারল্যাপিং সেগমেন্টেশন অথবা নন ওভারল্যাপিং সেগমেন্টেশন। ওভারল্যাপিং সেগমেন্টেশন হচ্ছে মানে কি, ধরো তোমার যে ইয়ে আছে কি বলে সেগমেন্ট গুলা আছে, ধরো সাপোজ 1 মেগাবাইট টোটাল মানে মেমোরি আছে, এটা তুমি 256 কিলোবাইট করে করে ফেললা। তার মানে কি একটার সাথে একটা ওভারল্যাপ হবে না, একটা সেগমেন্টের সাথে একটা সেগমেন্ট ওভারল্যাপ হতেছে। কোনো কোনো সময় কি হয় যে না, আমরা আসলে কোনো এলোকেশন করার সময় বেশি বেশি করে এলোকেশন করে ফেললাম, ধরো 300 সামথিং কিলোবাইট করে করে এলোকেশন করে দিয়ে দিলাম, তখন কি হবে, অবশ্যই একটার সাথে একটা সেগমেন্টের সাথে একটা সেগমেন্টের ওভারল্যাপ হবে। এরকম যদি হয় তাহলে এটা বলে দিচ্ছে ওভারল্যাপিং সেগমেন্টেশন। যেমন ধরো এই স্পেসিফিক এক্সাম্পলে দেখো, সেগমেন্ট 0 স্টার্ট হয়েছে এখান থেকে, সেগমেন্ট 0 এন্ড হয়েছে এখানে। আবার এখানে সেগমেন্ট 1 দেখো স্টার্ট হয়েছে এখানে, সেগমেন্ট 1 এন্ড হয়েছে এখানে। তাহলে দেখো সেগমেন্ট 0 এর সাথে সেগমেন্ট 1 এর কি আছে, একটা ওভারল্যাপিং আছে। যেহেতু ওভারল্যাপিং আছে এটা বলে এটা হচ্ছে কি ধরনের ওভারল্যাপিং সেগমেন্টেশন, ওভারল্যাপ হয়েছে। আবার কোনো কোনো কেসে কি হইতে পারে, ওভারল্যাপিং নাও থাকতে পারে। যেমন ধরো এইখানে চিন্তা করো, একটা সেগমেন্ট স্টার্ট হয়েছে এন্ড হয়েছে, এরপরে নেক্সট সেগমেন্ট স্টার্ট হয়েছে, মাঝখানে একটা গ্যাপ, গ্যাপ নাও থাকতে পারে, গ্যাপ ছাড়াও করা সম্ভব, বা অনেক সময় গ্যাপ দিয়ে দিচ্ছিল। এখানে দেখো পুরা হচ্ছে 1 মেগাবাইট থেকে 64 কিলোবাইট করে করে সেগমেন্ট করছে, তো অবভিয়াসলি তার হচ্ছে অনেকগুলা মাঝখানে গ্যাপ থাকবে। সো এটা কি ওভারল্যাপিং হয় নাই, তাহলে এই যে সেগমেন্টেশন হয়েছে এটা বলি গেছি আমরা নন ওভারল্যাপিং সেগমেন্টেশন। তো এই সেগমেন্টেশন দুই ধরনের হইতে পারে, ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং। এখন দেখো নন ওভারল্যাপিং এর মধ্যে আবার কি হইতে পারে, কাহিনী হইতে পারে। একটা এখানে এখানে যে স্পেসিফিক এক্সাম্পল, একটা শেষ হওয়ার পরে গ্যাপ আছে, গ্যাপ দিয়ে আরেকটা শুরু হয়েছে, তাহলে কি এটা কানেক্টেড মানে কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস। আবার কোনো কোনো সময় হইতে পারে কি কন্টিনিউয়াস, একটা এন্ড হইবে সাথে সাথে একটা স্টার্ট হয়ে গেল, তখন এটা বলি কি কন্টিনিউয়াস সেগমেন্ট। আর যদি না থাকে তার মানে বলি তখন এটা বলি ডিসজয়েন্টেড সেগমেন্ট। ঠিক আছে, তো দেখো কন্টিনিউয়াস মানে কি একটা শেষ হইলে আরেকটা শুরু হবে সাথে সাথে, আর ডিসজয়েন্টেড মানে হইতেছে কি একটা শেষ হওয়ার পর একটা গ্যাপ দিয়ে পরে আরেকটা শুরু হবে। আবার ওভারল্যাপিং এর এটা হচ্ছে কি নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে। ওভারল্যাপিং এর ক্ষেত্রে কি একটা হইতে পারে পার্শিয়াল ওভারল্যাপ আছে। ঠিক আছে, যেমন ধরো ফর এক্সাম্পল সেগমেন্ট 1 আর সেগমেন্ট 2 দেখো, কিছু জায়গায় আছে সেগমেন্ট 1 ইন্ডিপেন্ডেন্ট, কিছু জায়গায় সেগমেন্ট 2 ইন্ডিপেন্ডেন্ট, আর কিছু জায়গায় কি সেগমেন্ট 1 আর 2 ওভারল্যাপ করতেছে, এটা কি পার্শিয়াল ওভারল্যাপ আছে। আবার সেগমেন্ট 2 আর 3 যদি দেখো, এখানে সেগমেন্ট 2 আর 3 দেখি 100% একটা উপরটা আছে, তার মানে কি এটা ফুল ওভারল্যাপ আছে, ফুললি ওভারল্যাপ। তাহলে কি এখানে দেখো 4 ধরনের মানে সেগমেন্টেশন দেখলাম, একটা কন্টিগুয়াস, একটা ডিসজয়েন্টেড। কন্টিগুয়াস আর ডিসজয়েন্টেড হচ্ছে নন ওভারল্যাপ। ঠিক আছে, আর ওভারল্যাপের মধ্যে আবার কি পার্শিয়ালি ওভারল্যাপ হইতে পারে, ফুললি ওভারল্যাপ হইতে। এখন কথা হইলো যে এই সেগমেন্টেশন আমরা কেন করি।
সেগমেন্টেশন বুঝেই যে একটু ঝামেলা লাগতেছে, ঠিক আছে, অনেক এক্সট্রা কনসেপ্ট চলে আসছে। তো ওয়াই আমরা এই সেগমেন্টেশনটা করতেছি। তো দেখো সেগমেন্টেশনের যদিও কনসেপ্ট একটু কি মনে হইতেছে, বাট স্টিল না আমরা ইউজ ইউজ করি কেন? একটা রিজন হইতেছে, ধরো আমাদের যে হইলো অ্যাড্রেসিং হচ্ছে 20 বিট অ্যাড্রেসিং ইউজ করি আর 16 বিট রেজিস্টার আছে। সেগমেন্টেশন করার কারণে আমরা 20 বিট অ্যাড্রেস আমরা অ্যালোকেট করতে পারতেছি উইথ 16 বিট রেজিস্টার। আদারওয়াইজ কিন্তু 20 বিট অ্যাড্রেসিং ইউজ করা সম্ভব হতো না উইদাউট সেগমেন্টেশন। এর একটা অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ হইতেছে, ধরো অনেক সময় ধরো ফুল মেমোরি আমার হলো একটা কাজে লাগতে পারে, অনেক সময় হইতেছে যে না লাগতেছে না, যে কোনোটা কোনো কাজে লাগতেছে। তো এটা আলাদা সেপারেট করে দিলে সুবিধা হইতেছে কি, যে আমি স্পেসিফিক্যালি মেমোরি অ্যাড্রেসের দেখে আমি বুঝতে পারবো যে এখানে কি ধরনের ডাটা, কি ধরনের ইনফরমেশন স্টোর আছে। যেমন ধরো ধরো তোমরা পরীক্ষা মানে ক্লাসে নোট করার জন্য খাতা ইউজ করো, কেউ হইতেছে কি এক খাতার ভিতরে এগুলো সব লেখ, সমস্যা নেই। কেউ কি আছে কি 1 নাম্বার পেজে হইলো গিয়ে একটা কোর্স লেখছো, 3 নাম্বার পেজে গিয়ে আরেকটা কোর্স, 5 নাম্বার পেজে গিয়ে আবার পুরান কোর্স আছে, মিক্স এন্ড ম্যাচ হয়ে যাইতেছে। আমি যদি ফুলি সেগমেন্টেশন করে করতাম, তাহলে কি হইতো, প্রথম 100 পেজ দিলে এক কোর্সের জন্য, পরের 100 পেজ আরেক কোর্সের জন্য। এরকম হলে কি সুবিধা হইলো, তুমি প্রথম 100 পেজের ভিতরে জানো যে এটা এই কোর্সের মানে লেকচার থাকবে, পরের 100 পেজ জানো এটা অন্য কোর্সের লেকচার থাকবে। এরকম সেগমেন্টেশন করলে কি এফিসিয়েন্টলি আমরা ডাটা রিড রাইট করতে পারি, কারণ আমি জানি স্পেসিফিক্যালি এই জায়গাতে কি ধরনের ইনফরমেশন। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা অ্যাডভান্টেজ অফ সেগমেন্টেশন। এটা বেসিক্যালি ওই সেগমেন্ট অফ সেগমেন্টেশন এর আবার একটা এক্সাম্পল দেওয়া, জাস্ট রিপ্রেজেন্টেশন সেম থিং, আগে যে বই থেকে যে এটা দেখছি ওইদিকে। এরপরে নেক্সট আসি হচ্ছে আমরা ক্যাশ। ক্যাশ হচ্ছে কি টাইপ অফ মেমোরি। এটা হচ্ছে কি অ্যাডভান্টেজ হলো, ক্যাশ হচ্ছে অনেক ফাস্ট মেমোরি। ঠিক আছে, তো ক্যাশ মেমোরি হইতেছে ফাস্ট হওয়ার কারণে হইতেছে যে ধরো ফ্রিকুয়েন্টলি ইউজ যে ডাটা গুলা আছে, ফ্রিকুয়েন্টলি যে ধরো আমি এটা কল করতেছি যে ডেটা, বা ফ্রিকুয়েন্টলি যে ইনস্ট্রাকশন গুলো আমরা ফেচ করতেছি, এইগুলারে কি করবে, ক্যাশে রেখে দিবে, স্টোর করে রেখে দিবে। যখন আমার দরকার হবে ক্যাশ থেকে নিয়ে নেবো। তো ক্যাশ থেকে ধরো সাপোজ ধরো রিড করতে যখন চাবো আমরা, ক্যাশ থেকে রিড করাটা অনেক ফাস্টার হবে কম্পেয়ার টু রিডিং ইট ফ্রম র্যাম। এখানে হচ্ছে রুলটা হইতেছে এরকম যে তোমার সিপিইউর যে প্রসেসিং ইউনিটের যত দূরে হচ্ছে স্পেসিফিক একটা মেমোরি থাকবে, তত হইতেছে কিটা স্লো হবে। তো ক্যাশ মেমোরিটা একদম সিপিইউর ডাইয়ে থাকে, এর জন্য এটা কি হবে, ফাস্টার হবে। ওয়ারেজ র্যাম হইতেছে নর্মালি কি আলাদা মাদারবোর্ড হইতেছে আলাদাভাবে কানেক্টেড অনেক ডিস্টেন্স দূরে। সো র্যাম থেকে ডাটা রিড করতে সময় বেশি লাগবে, রাইট করতেও সময় বেশি লাগবে। ক্যাশের ক্ষেত্রে আবার কি লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এগুলো হইতেছে কি যত লেভেল 1 ধরো হলো একদম ক্লোজেস্ট টু প্রসেসর, হোয়ারেজ লেভেল 2 আরেকটু দূরে, লেভেল 3 আরেকটু দূরে, লেভেল 4 আরেকটু দূরে, এরকম যত লেভেল দূরে যাবো তত হলো গিয়ে কি স্পিড কমতে থাকবে। ঠিক আছে, অ্যামাউন্ট বাড়তে থাকবে। ধরো লেভেল 1 ক্যাশ হয়তো বা দেখা যাবে একদম কম, ফিউ কিলোবাইট। ঠিক আছে, লেভেল 3 বা লেভেল 4 ক্যাশ দেখবো ফিউ মেগাবাইট রেঞ্জে। ঠিক আছে, আর এটা হলো গিয়ে কেন এরকম করা হয়, কোয়েশ্চেন হইতে পারে যে সব লেভেল 1 ক্যাশ বাড়ায় দিয়ে দিয়ে আমরা, মনে আসতেই পারে যে লেভেল 1 ক্যাশ বাড়ায় দিয়ে দিলেই তো হয়। বাট লেভেল 1 ক্যাশ আমরা বাড়ায় দিতে পারবো না, কারণ হচ্ছে কি ক্যাশ যত মানে সিপিইউর কাছাকাছি যে আমাদের যে স্পেসিফিক ডাই যেটা বলি আর কি, ডাইয়ে যে আমরা প্রসেসর বানাইলাম, ফেব্রিকেট করলাম, ওই জায়গাতে হইতেছে আমরা অনেক স্মল যে নোড ইউজ করি। স্মল নোড ইউজ করার জন্য এটা এক্সপেন্সিভ। এখন এত এক্সপেন্সিভ আমি মেমোরি দিয়ে লাভ, হোয়ারেজ আমরা ক্যাশ গুলা লেভেল 3, 4 ক্যাশ যেগুলো এগুলো একটু দূরে রাখি, এগুলো হলো আহ, বড় নোড ইউজ করে বানাই।
এজ এ রেজাল্ট এগুলো এক্সপেন্স কম। তো খরচ অপটিমাইজ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে স্মল থেকে বিগ অ্যামাউন্ট অফ ক্যাশ থাকতে পারে। ঠিক আছে, আবার ধরো এমন তো প্রশ্ন আসতে পারে যে এই র্যামেরও দরকার নাই, র্যামের জায়গায় ফুল সব ক্যাশ দিয়ে চালান, এটা কিন্তু আসলে সম্ভব না। ফুল ক্যাশ দিয়ে যদি হইতেছে আমরা সব মেমোরি ইউটিলাইজ করতে চাই, আমাদের কম্পিটিশনের কস্ট অনেক এক্সট্রিমলি হাই হয়ে যাবে। তো এখানে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে যে মাইক্রো প্রসেসর আর মেইন মেমোরির সাথে কানেক্টেড আছে, আবার ক্যাশের মাধ্যমে আরেকটা ডাটা পাথ তৈরি হয়েছে। তো যখন যেই ইনস্ট্রাকশন গুলো বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হবে, মাইক্রো প্রসেসর বুঝবে যে এই ইনস্ট্রাকশন গুলো ফ্রিকোয়েন্টলি লাগতেছে, তখন ক্যাশ মেমোরিতে এই ইনস্ট্রাকশন গুলা বা এই ডাটা গুলা স্টোর করে ফেলবে, ফাস্টার রিট্রাইভ করতে পারে। এখানে দেখো আমাদের হলো মেমোরির হায়ারার্কিটা দেওয়া দেওয়া আছে, একদম উপরে আছে দেখো রেজিস্টার যেগুলো আছে, লেভেল 0 বলা হয়। ঠিক আছে, এই রেজিস্টার গুলো দিয়েছে কি আমরা যে 8086 এর ক্ষেত্রে যেমন এক্স বি এক্স সি এক্স বি এক্স, এগুলো দিয়েছে কি রেজিস্টার, এগুলো হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট এবং সবচেয়ে কম অ্যামাউন্টের, ফিউ বাইটস। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে লেভেল 1 ক্যাশ, এর নিচে আছে লেভেল 2 ক্যাশ, লেভেল 3 ক্যাশ। লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এগুলো জেনারেলি স্ট্যাটিক ফ্রেম দিয়ে এফ ফ্রেম চিপ ইউজ করে বানাই। এরপরে আছে লেভেল 4, লেভেল 4 হচ্ছে নর্মালি আমরা যে অ্যাকচুয়াল যে র্যাম ইউজ করি ডিরেম, ডিরেম গুলো হচ্ছে লেভেল 4। আর এরপরে আছে হচ্ছে তোমার লোকাল যে স্টোরেজ ডিভাইস আছে ধরো এসএসডি বা হার্ড ডিস্ক হইতে পারে। এরপরে লেভেল 6 এ আছে কি ধরো সার্ভারে তুমি যেটা স্টোর করছো, ধরো গুগল ড্রাইভে স্টোর করছো, এটা আরো স্লো। ঠিক আছে, এখানে ক্ষেত্রে দেখো যত লেভেল নিচের দিকে যাইতেছে মানে লেভেল 1 2 3 4 5 6 যত বাড়তেছে তত কি হবে, অ্যামাউন্ট অফ মেমোরি বেশি হবে, বেশি অ্যামাউন্ট আমি অ্যাক্সেস করতে পারবো, বাট স্পিডটা কি হবে, কম হবে। আবার কস্ট হচ্ছে কি নিচের দিকে কম, যত উপরের দিকে যাবে কস্ট পার মেমোরি অনেক হাই হবে। ঠিক আছে, এইটাছে কি আমাদের মেমোরি হায়ারার্কি বলতে এই সেটা হয়তো বা তোমরা কম্পিউটার আর্কিটেকচার কোর্স যারা করছো তারা এগুলা পাইছো। ইভেন আই থিঙ্ক ডিএলডিতেও হয়তো বা ডিসকাস করা হইতে পারে। সেম আর একটা আর কি ডায়াগ্রাম দেওয়া আছে। এরপরে নেক্সট আসি হইতেছে আমাদের ডিএমএ অপারেশন। ডিএমএ মানে হইতেছে কি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো ডিএমএ অপারেশনটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেমোরি অ্যাক্সেসিং টেকনিক। এই টেকনিক ইউজ করে আমরা অনেক লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ট্রান্সফার করার জন্য হচ্ছে কি আমরা এই ডিএমএ অপারেশনটা ইউজ করি। তো 8086 বাই ডিফল্ট ডিএমএ অপারেশন করতে পারবে না, তার ডিএমএ অপারেশনের জন্য আলাদা একটা কন্ট্রোলার আইসি লাগবে, 8237 আইসি নাম্বার। এটা দিয়ে হচ্ছে কি এটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার হিসেবে কাজ করবে। এবং মিনিমাম মোডে যখন 8086 অপারেট করে তার দেখবা এইচওএলডি আর এইচএলডিএ এই দুইটা পিন আছে, এই দুইটা পিনের মাধ্যমে কি ডিএমএ অপারেশনের সিঙ্ক্রোনাইজেশন হয় বা ইনস্ট্রাকশন গুলা ডিএমএ কন্ট্রোলারের কাছে পাস করে। ঠিক আছে, তো ডিএমএ অপারেশনের অ্যাডভান্টেজ কি, বাল্কে ডাটা ট্রান্সফার করতে পারবো, এটা অনেক ফাস্ট হবে। আর হইতেছে আহ নর্মালি এই কারণে সিস্টেম পারফরমেন্স একটু ইমপ্রুভ হয়। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কই যেমন ধরো সাপোজ হচ্ছে আমাদের ডিরেম গুলো, যখন ডিরেম ইউজ করি, ডিরেম হচ্ছে একটা ইন্টারভাল পর পর এটা ডিরেম এর ডাটা গুলো রিফ্রেশ করতে হয়, তাহলে ডাটা লস হয়ে যায়। তো এগুলার জন্য হইতেছে আমরা ডিএম অপারেশন ইউজ করি। এরপরে তোমার ধরো র্যামের থেকে হইতেছে হার্ড ডিস্কে অনেক বাল্ক অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করতে চাইতেছি বা হার্ড ডিস্ক থেকে র্যামে নিতে চাইতেছি। ধরো সাপোজ একটা তুমি গেম লোড করতে চাইতেছো, গেমের যত গেম অ্যাসেট আছে সবগুলো হইতেছে কি একসাথে হইতেছে র্যামে স্টোর করতে হবে। এখন যদি ধরো সাপোজ এটা পুরাটা হচ্ছে আমরা নর্মাল প্রসেসর দিয়ে করতে চাই, তাহলে প্রসেসর প্রতি সাইকেলে ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, এই কাজ। ওই যে বাস সাইকেল দেখছি না আমরা, বাস সাইকেল এডিট রেটের জন্য অনেক কাজ আছে, তো এত কিছু করতে পাওয়ার ওয়েস্ট হবে। পরে আমি ডিওমি অপারেশন দিয়ে এটা বাল্কে ট্রান্সফার করে নিতে পারবো। তো এই ধরনের কাজ ইউজ হয়। তো ইভেন এখন ওই যে নতুন যে জেনারেশন জিপিইউ গুলো আছে, জিপিইউ গুলো হইতেছে আহ, এই ডিএমএ অপারেশন ইউজ করে জিপিইউ সিপিইউ। ঠিক আছে, কারণ এটা অনেক এফিসিয়েন্ট। তো এখানে আমরা একটা বেসিক এক্সাম্পল দেখতেছি যে ডিএমএ অপারেশনের।
এখানে দেখো কানেক্টেড কে কে আছে। আমার হলো মাইক্রোপ্রসেসর আছে, মাইক্রোপ্রসেসরের সাথে হইতেছে ডিএমএ কন্ট্রোলার যেটা 8237 আইসি আছে, এটার সাথে হইতেছে আবার দেখো ওইদিকে মেমোরি ডিভাইস আছে, পেরিফেরাল ডিভাইস আছে। ঠিক আছে, তো এই স্পেসিফিক এক্সাম্পলে আমরা পেরিফেরাল থেকে মেমোরিতে বাল্কে ডাটা ট্রান্সফার করতে চাইতেছি। ঠিক আছে, তো এখানে দেখো মাইক্রোপ্রসেসর এবং মেমোরির সাথে, মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরালের সাথে হইতেছে অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস আছে। অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস এখানে সুইচ দেখানো হইতেছে, এটা কিন্তু ফিজিক্যাল সুইচ না, বেসিক্যালি যে আমরা যে ল্যাচ বা বাফার ইউজ করে এগুলো সুইচিং করবো। ঠিক আছে, এরপরে দেখো ডিএমএ কন্ট্রোলারের সাথে মাইক্রোপ্রসেসরের হইতেছে অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাসের মাধ্যমে কানেক্টেড আছে। ডাটা বাস হচ্ছে ডিএমএ কন্ট্রোলারের কানেকশন দরকার নেই, কারণ ডিএমএ কন্ট্রোলার হচ্ছে অন্য একজনের ফ্যাসিলিটেট করবে যে তারা হইতেছে নিজেদের মধ্যে ডাটা ট্রান্সফার করবে, ডিএমএ কন্ট্রোলারের ভিতর দিয়ে ডাটা পাসই হবে। আর মাইক্রোপ্রসেসরের সাথে অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস ছাড়াও হোল্ড এবং এইচএলডিএ পিনের মাধ্যমে কানেক্টেড আছে। হোল্ড হইতে এইচএলডিএ মানে হলো হোল্ড অ্যাকনলেজ, আর এইচওএলডি দিয়ে হলো হোল্ড রিকোয়েস্ট করে। তো ডিএমএ কন্ট্রোলারে দেখো পিনের নাম হচ্ছে এইচআরকিউ, হোল্ড রিকোয়েস্ট পিন। এটা হইতেছে কি মাইক্রোপ্রসেসরের হোল্ড পিনের সাথে কানেক্টেড থাকবে। আর একটা হচ্ছে এইচএলডিএ, হোল্ড অ্যাকনলেজ পিন, মাইক্রোপ্রসেসর এবং ডিএমএ কন্ট্রোলারে একসাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, এখন দেখো নর্মালি অপারেশনে কি হবে। প্রথমে হইতেছে কি পেরিফেরাল যদি ডিএমএ অপারেশন করতে চায়, পেরিফেরাল মেমোরির সাথে ডিরেক্টলি মেমোরি ডাটা ট্রান্সফার করতে চায়, ডিএমএ অপারেশন করতে চাইলে ঠিক আছে, সে প্রথমে কি হবে ডিএমএ কন্ট্রোলারের একটা রিকোয়েস্ট পাঠাবে। এই রিকোয়েস্ট সিগন্যালটা হচ্ছে ডিআরইকিউ, ডিএমএ রিকোয়েস্ট সিগন্যালের পিনের মাধ্যমে দিবে। যখন ডিএমএ রিকোয়েস্ট পাইলো তখন সেই ডিএমএ কন্ট্রোলার কি করবে, তার হলো মাইক্রোপ্রসেসরে ইনস্ট্রাক্ট মানে হোল্ডের জন্য রিকোয়েস্ট করবে। হোল্ড রিকোয়েস্ট করা মানে কি, যখন হোল্ড রিকোয়েস্ট করলো মাইক্রোপ্রসেসর হইতেছে আহ তার যে কারেন্ট অপারেশন করতেছিল, কারেন্ট অপারেশন করাটা স্টপ করবে। স্টপ করে সব যে বাসগুলা অলরেডি কানেক্টেড ছিল মেমোরির সাথে বা পেরিফেরালের সাথে, বাসগুলারে সে ছেড়ে দিবে। ঠিক আছে, বাস ছেড়ে দিয়ে তখন কি করবে ডিএমএ অপারেশনের জন্য সে রেডি হইলো। রেডি হওয়ার পরে ডিএমএ একনলেজ সিগন্যাল, এইচএলডি যে হোল্ড একনলেজ সিগন্যাল পাঠাবে ডিএমএ কন্ট্রোলারে। তার মানে কি সে হোল্ড করছে, সে এখন আর কোনো কাজ করবে না, বাস কন্ট্রোল ছেড়ে দিছে। এরপরে কি ডিএমএ কন্ট্রোলার দিছে বাস কন্ট্রোল নিয়ে। ঠিক আছে, তখন হইতেছে কি করবে সে বাস মানে বাস কন্ট্রোল নিয়ে দেখো অ্যাড্রেস বা অ্যাড্রেসিং ইনফরমেশন দিবে পেরিফেরালের সাথে, তখন ঠিক আছে মেমোরি কানেক্টেড হয়ে যাবে। তখন ওই যে যখন কানেক্টেড হবে তখন হচ্ছে ডিএমএ কন্ট্রোলার হচ্ছে ডিএসিকে সিগন্যাল পাঠাবে, ডিএমএ অ্যাকনলেজ। যখন পেরিফেরাল হচ্ছে ডিএমএ অ্যাকনলেজ সিগন্যাল পাবে, ডিএমএ অ্যাকনলেজ পাওয়ার পরে পেরিফেরাল আর মেমোরি তখন ডিএমএ অপারেশন করবে। ডিএমএ অপারেশন যখন শেষ হবে পেরিফেরালের, সে তখন কি করবে ডিএমএ ডি রিকোয়েস্ট যে সিগন্যালটা ছিল এটা অফ করে দিবে। অফ করে দেওয়ার সাথে সাথে কি হবে, ডিএমএ কন্ট্রোলার বুঝলো যে ডিএমএ অপারেশন শেষ, তখন কি হোল্ড রিকোয়েস্ট যে সিগন্যাল পাঠাইছিল কন্টিনিউয়াসলি পাঠাইতেছিল ওটা অফ করে দিবে। অফ করে দিলে তখন মাইক্রোপ্রসেসর বুঝলো কি ডিএমএ অপারেশন শেষ, তখন সে আবার কি সে হইতেছে ফুল যে বাসগুলা কন্ট্রোল নিয়ে নেবে, সে তার রেগুলার অপারেশন করতে থাকবে। এইটা হচ্ছে কি আমাদের ডিএমএ অপারেশনের মেইন আইডিয়া। নেক্সট হচ্ছে আমাদের টপিক হইতেছে অ্যাড্রেসিং মোড। 8086 এর বিভিন্ন অ্যাড্রেসিং মোডস গুলো আমরা দেখবো। তো 8086 এর আসলে অনেকগুলা ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড আছে। ঠিক আছে, রেজিস্টার অ্যাড্রেসিং, ইমিডিয়েট অ্যাড্রেসিং, ডিরেক্ট অ্যাড্রেসিং, রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং, বেসড রিলেটিভ অ্যাড্রেসিং, ইন্ডেক্স রিলেটিভ অ্যাড্রেসিং, বেসড ইন্ডেক্স রিলেটিভ অ্যাড্রেসিং, স্ট্রিং অ্যাড্রেসিং, আইও অ্যাড্রেসিং, রিলেটিভ অ্যাড্রেসিং, ইমপ্লয়েড অ্যাড্রেসিং। এই টোটাল 11টা ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড আছে। তো আমরা একটা একটা করে দেখি এই অ্যাড্রেসিং মোড গুলো কিভাবে কাজ করে।
একটা হচ্ছে কি রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোডে কি হবে, দুইটা রেজিস্টারের মধ্যে ডাটা ট্রান্সফার হবে, ঠিক আছে। তো এই স্পেসিফিক ইনস্ট্রাকশন দেখো এমওভি এক্স বিএক্স দিলাম, তার মানে কি বিএক্স এ যে ডাটা আছে এটা হচ্ছে কি এক্স এ মুভ করবে, এক্স এ ট্রান্সফার করে দিবে, ঠিক আছে। এখানে কি আমার সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই দিতেছি রেজিস্টার। যদি সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই রেজিস্টার হয় এটা বলে দিতেছি আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড, মানে একটা রেজিস্টার টু রেজিস্টার ডাটা ট্রান্সফার বা যাই দরকার তো এর ইনস্ট্রাকশন হইতে পারে, ঠিক আছে। এরপরে নেক্সট আছে হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেস। ইমিডিয়েট অ্যাড্রেসিং এ কি করব আমরা, স্পেসিফিক ভ্যালু একটা রেজিস্টারে স্টোর করতে চাইছি। যেমন এখানে মুভ এল 055H, তার মানে কি এল এ 055 ভ্যালুটা স্টোর করতে চাইতেছি। এই অ্যাড্রেসিং এ কি করতেছি, আমাদের কি ডাটা মানে সোর্স ডাটা যেটা সোর্সটা হইতেছে আমরা দিয়ে দিতেছি, আর ডেস্টিনেশন হইতেছে একটা রেজিস্টার। এরকম হইলে এটা বলে দিতেছি কি আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং। ইমিডিয়েট অ্যাড্রেসিং কি করবো আমরা, একটা রেজিস্টার হবে থাকবে আর একটা হচ্ছে আমাদের ইমিডিয়েট ভ্যালু, ফিক্সড ভ্যালু একটা দিয়ে দিব, ঠিক আছে। তো এটাতে কি সিঙ্গেল বাইট অপারেশন হয়েছে, ধরো ফুল ওয়ার্ড অপারেশন যদি হয়, ধরো মুভ এক্স 1234H দিলাম, এটা হচ্ছে ফুল বাইটের জন্য তখন অপারেশন হইতেছে। এটা গেল হচ্ছে কি ইমিডিয়েট অ্যাড্রেসিং। ইমিডিয়েট অ্যাড্রেসিং এ কি যেই ভ্যালুটা আমার স্টোর করতে হবে এই ভ্যালুটা হইতেছে কি আমি রেজিস্টারে ডাইরেক্ট বলে দিয়ে দিব, ঠিক আছে। আরেক ধরনের অ্যাড্রেসিং আছে, এটা বলেছি ডিরেক্ট অ্যাড্রেসিং। ডিরেক্ট অ্যাড্রেসিং এ কি করব, এই যে ভ্যালু একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিব, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 16 বিট একটা ভ্যালু আমি প্রোভাইড করব। এখানে কি হবে, এই যে 16 বিট অ্যাড্রেস প্রোভাইড করলাম, এই 16 বিট অ্যাড্রেস ইউজ করে এবং ডাটা সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু ইউজ করে তারা সেগমেন্ট অফসেট নোটেশনের মাধ্যমে ওই লোকেশনে কি ডাটা আছে, ঠিক আছে, ওই মেমোরি লোকেশন থেকে ডাটাটা, ঠিক আছে, সিএক্স এ লোড করবে। তার মানে কি এখানে যাই ভ্যালু দিব ওইটা হচ্ছে মেমোরি মানে অফসেট নট মানে অফসেট ভ্যালু হিসেবে ইউজ হবে। এই অফসেট ভ্যালু থেকে আর হচ্ছে সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু ইউজ করে ফিজিক্যাল অ্যাড্রেস পাবে, ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যেই ভ্যালুটা স্টোর আছে এখানে যেহেতু মুভ সিএক্স দিছি মানে কি 16 বিট, তো ওই দুইটা বাইটের ডাটাটা সিএক্স এ লোড হবে, ঠিক আছে। আবার যদি ধরো মুভ সিএল দিতাম তাহলে শুধু একটা বাইটের ডাটাটা স্টোর হবে। এইভাবে হইতেছে কি আমরা ডিরেক্ট অ্যাড্রেসিং করতে পারি। তো ডিরেক্ট অ্যাড্রেসিং মানে কি একদম অফসেট ভ্যালুটা দিয়ে দিতেছি, মানে কি অ্যাড্রেস ভ্যালুটা দিয়ে দিতেছি, এটা বলে ডিরেক্ট অ্যাড্রেসিং। হোয়ারেস এখানে ইমিডিয়েট অ্যাড্রেসিং এ কি আমার মেমোরি লোকেশন লাগছে না, আমার যে ভ্যালু দরকার এই ভ্যালুটাই ডাইরেক্টলি দিয়ে দিতেছি, ঠিক আছে। এইটা গেল ডিরেক্ট এন্ড ইমিডিয়েট অ্যাড্রেসিং। তো এখানে দেখো হইতেছে বিভিন্ন ধরনের, ধরো সাপোজ ডাটা সেগমেন্ট থেকে যদি নেই তো ডিএস বাই ডিফল্ট নেবে, স্ট্যাক সেগমেন্ট হলে এসএস এর ভ্যালু নেবে হচ্ছে সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু। তারপরে সিএস মানে কোড মানে ইনস্ট্রাকশন যদি নেই তখন হলো কোড সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু ইউজ হবে, আর এক্সট্রা সেগমেন্টের জন্য ইএস আর ইউজ হবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট অ্যাড্রেসিং মোড আছে হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং। ডিরেক্ট অ্যাড্রেসিং এ কি করছি আমরা, যেই অফসেট ভ্যালু লাগবে অফসেট ভ্যালুটা ডিরেক্টলি দিয়ে দিছি, whereas রেজিস্টার ইনডিরেক্ট অফসেট ভ্যালুটা একটা রেজিস্টারে স্টোর থাকে, ঠিক আছে। ধরো স্পেসিফিক এক্সাম্পল যদি দেখো মুভ এক্স কমা দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এসআই দেওয়া, মানে কি সোর্স ইন্ডেক্স যে রেজিস্টার আছে সোর্স ইন্ডেক্স রেজিস্টারে যে ভ্যালুটা স্টোর আছে ওই ভ্যালুটা হচ্ছে কি অফসেট ভ্যালু হিসেবে নিবে। এই অফসেট ভ্যালুর সাথে এখানে দিয়ে তুইতেছে আমরা, ঠিক আছে, মেনশন করে দেওয়া যদি থাকে যে আমাদের হচ্ছে এটা ধরো ডাটা সেগমেন্ট না স্ট্যাক সেগমেন্ট, তখন হইলো ওইটা ওই স্পেসিফিক রেজিস্টার থেকে নিবে। আদারওয়াইজ যদি এটাছে কিছু না দেয়া থাকে এসআইডিআই এগুলো যদি ইউজ করি তাহলে এটা ধরবে ডাটা সেগমেন্ট, বেস পয়েন্টার ইউজ করি যদি তাহলে এটা ধরবে এটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, মানে এটা হচ্ছে মানে স্মার্টলি সে নিয়ে নিবে। তো এখানে স্পেসিফিকলি তাহলে কি এসআই ইউজ করছি মানে কি ডাটা সেগমেন্ট ধরবে, সে ডাটা সেগমেন্ট রেজিস্টার তার ভ্যালুটা হচ্ছে সেগমেন্ট ভ্যালু নিবে, আর এসআই যে রেজিস্টারে যে ভ্যালু আছে এই ভ্যালুটা হলো অফসেট ভ্যালু নিবে, সেগমেন্ট অফসেট ইউজ করে 20 বিট অ্যাড্রেস পাবে, ওই অ্যাড্রেসে যেই ডাটা বাইট দুইটা বাইট আছে এই দুইটা বাইট হচ্ছে কি এক্স এ স্টোর করবে। তাহলে এটারে বলতেছি কি রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং। হোয়াই ইনডিরেক্ট, বিকজ হলো
অ্যাড্রেস অফসেট গুলো ডিরেক্টলি দিতেছি না, এটা আমার কোনো একটা রেজিস্টারে স্টোর করা আছে। যেহেতু এটা ঘুরে খাইতেছে এর জন্য যে ইনডিরেক্ট অ্যাড্রেসিং। ঠিক আছে, এরপরে দেখো এইটা ছবি দেওয়া আছে যে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং কিভাবে কাজ করে। ধরো মুভ এল বিএক্স দিছি, তার মানে কি বিএক্স ধরে নিবে এটা হইতেছে ডাটা সেগমেন্টের ডাটা সেগমেন্ট রেজিস্টার এবং বিএস এর রেজিস্টার দুইটা, বিএক্স রেজিস্টার দুইটা ভ্যালু ইউজ করে সেগমেন্ট অফ সেগমেন্টেশন ইউজ করে যে ফিজিক্যাল অ্যাড্রেস পাইলো, ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যা ডাটা আছে স্পেসিফিক্যালি বা 1 বাইট, যেহেতু মুভ এল দিছি মানে 8 বিট ডাটা, সো 1 বাইট ওই অ্যাড্রেসের ভ্যালুটা এল এ স্টোর করছে। সিমিলারলি ধরো মুভ এল বিপি দিছি, বেস পয়েন্টার দিলে কি এটা স্ট্যাক সেগমেন্ট ধরবে, বেস পয়েন্টার বা এসপি স্ট্যাক পয়েন্টার যদি দিই তখন হইতেছে কি ধরে নেবে এটা স্ট্যাক সেগমেন্ট, তখন কি সেগমেন্ট রেজিস্টার হিসেবে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার এসএসআর ইউজ করবো। তো এসএসআর আর বিপি দুটো ইউজ করে ফিজিক্যাল অ্যাড্রেস পাবো, ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যে ভ্যালুটা স্টোর আছে, যে বাইট স্টোর আছে, এই বাইটটা কি করছে এল এ স্টোর করছে। এটা হচ্ছে কি আমাদের রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। এখানে একটা এক্সাম্পল দেখি আমরা, বলা আছে বিএক্স এ ভ্যালু আছে কি 10000H, এসআই তে ভ্যালু আছে 20000H, বিআই তে আছে 3000H, আর অফসেটে মানে 100H অফসেটে আছে ভ্যালু হইতেছে অ্যাকচুয়াল ভ্যালু যেটা 1BAC, 2000H অফসেটে আছে 20FE, 3000H অফসেটে আছে 031B। এখন ইনস্ট্রাকশন দেখো, মুভ এক্স কমা ব্র্যাকেট দিয়ে বিএক্স, মানে কি এটা হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করছে। তাহলে বিএক্স রেজিস্টারের ভ্যালু কত 10000H, এটা হইতেছে কি অফসেট হিসেবে ইউজ হবে। এই অফসেটের ভ্যালু কত আছে 1BAC, তার মানে কি এই 1BAC টা হইতেছে কি করতেছে সে বিএক্স রেজিস্টারে স্টোর করবে। তার মানে কি অরিজিনালি বিএক্স আসছিল 100H, এখন বিএক্স চলে আসছে কি 1BACH। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি এটা 10000H আসছিল, এখন রেজাল্ট হয়ে গেছে 1BACH। এরপরে দেখো দিছে মুভ সিএক্স এসআই, এসআই তে ভ্যালু কি আছে 20000H, 200H অফসেটে কি আমার অ্যাকচুয়াল ভ্যালু আছে 20FEH, তখন কি এই 20FEH টা তখন সিএক্স রেজিস্টারে স্টোর করছে। তাহলে সিএক্স রেজিস্টারে অরিজিনালি আসছিল কি 2000H, এখন হয়ে গেছে সরি সিএক্স রেজিস্টার অরিজিনালি কিছু ছিল না। ঠিক আছে, যে কোনো কিছু থাকুক এখন হইতেছে থাকবে 20FEH। এরপরে দেখো মুভ বিএক্স আর ইনডিরেক্ট অ্যাড্রেসিং এর জন্য এক্স, এক্স আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। ইনডিরেক্ট অ্যাড্রেসিং এর জন্য মেইনলি 4টা রেজিস্টার ইউজ হয়, বিএক্স এসআই বিপিও ইউজ হয় এখানে দেন, সরি ঠিক আছে, এখানে বিপি দিতে বলে দেন, এবার বিপি ইউজ করতে হবে। এরপরে দেখো 4 নাম্বার ইনস্ট্রাকশন এড ইনডিরেক্ট এসআই ইনডিরেক্ট ডিআই, এখানে দেখো দুইটাই কি করতেছে, দুইটাই হলো গিয়ে ইনডিরেক্ট অ্যাড্রেস দিতেছে, এটা কি করবে না, কাজ করবে না। যে কোনো একটা ঠিক আছে রেজিস্টার হইতে হবে। তো এখানে হলো মেমোরি টু মেমোরি এডিশন করা সম্ভব, এডিশন করতে হলে অ্যাটলিস্ট একটা হইতে হবে, রেজিস্টার হইতে হবে, স্পেসিফিক্যালি আমার ডেস্টিনেশনটা রেজিস্টার হওয়া উচিত। এরপরে দেখো নাম্বার ইনস্ট্রাকশন আইএনসি ব্র্যাকেট দিয়ে ডিআই, মানে ডিআই তে যেই ভ্যালু আছে এই ভ্যালু দিয়ে ইউজ করে যে ফিজিক্যাল অ্যাড্রেসে যে ডাটা পাবো ওই ডাটাটা কি হবে, ইনক্রিজ হবে। তাহলে 031D আসছিল, 1 ইনক্রিজ হলে কি হবে 031E হয়ে যাবে। তাহলে দেখো ভ্যালু কি আসছে 031EH আসছে। তো এইভাবে আমরা বিভিন্ন অপারেশন করলে, ইনস্ট্রাকশন এক্সিকিউট করলে আমার রেজিস্টারের ভ্যালু ঠিক। এগুলো একটু বুঝলে মাইক্রো প্রসেসর কোর্স ইজি, না বুঝলে মাথার উপরে দিয়ে যাইবো আর কিছু। তো সিমিলারলি এখানে আরেকটা এক্সাম্পল আছে, তো এটা আমি এখন ডিসকাস করতেছি না। এরপরে দেখো নেক্সট অ্যাড্রেসিং মোড আছে বেসড রিলেটিভ অ্যাড্রেসিং। বেসড রিলেটিভ অ্যাড্রেসিং এ কি করি আমরা, ধরো এখানে এক্সাম্পল যদি দেখো
মুভ এক্স d8 একটা ডাটা হবে, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে bx, মানে কি bx এর সাথে, ঠিক আছে, bx এর সাথে এই যে d8 দিয়ে পেলো, এটা 8 বিট ডাটা আর কি বুঝাইছে, d8 দিয়ে d16 মানে হচ্ছে 16 বিট ডাটা বুঝাইছে। এই দুইটা ডাটা কি হবে, যোগ করবে, এটাও একটা সেকেন্ডারি অফসেট হিসেবে কাজ করবে। তার মানে কি bx ধরলে বাই ডিফল্ট এটা ধরবে হচ্ছে কি ডাটা সেগমেন্ট। তো ডাটা সেগমেন্টের হচ্ছে ডাটা সেগমেন্ট রেজিস্টার হচ্ছে আমার সেগমেন্ট রেজিস্টার হিসেবে কাজ করবে। আর bx এর ভ্যালু আর এখানে যে ডাটা দিব d8 বলতে একটা ডাটা স্পেসিফিক ভ্যালু হবে। ধরো এখানে এক্সাম্পল যেটা বলছে 04 আছে, তাহলে 04 প্লাস bx এর যে ভ্যালু হবে এই টোটালটা হবে কি অফসেট হিসেবে কাজ করবে। এই টোটাল অফসেট আর সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু এই দুইটা ইউজ করে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবো। এখানে এটা বলতেছি বেস রিলেটিভ অ্যাড্রেসিং। ঠিক আছে, তো এটা আইদার হইতেছে আমাদের বিএক্স রেজিস্টার ইউজ করতে পারবো অথবা বিপি রেজিস্টার ইউজ করতে পারবো। বিএক্স রেজিস্টার ইউজ করলে এটা ডাটা সেগমেন্ট হবে, ডাটা সেগমেন্ট থেকে আসবে। আর বিপি রেজিস্টার যদি ইউজ করি তাহলে এটা স্ট্যাক সেগমেন্ট থেকে আসবে। ফর এক্সাম্পল এখানে দেখো দেওয়া আছে মুভ এক্স d8 বিপি। তার মানে কি বিপির যে ভ্যালু এটার সাথে হইতেছে একটা যে ডাটা দিব ওই ডাটাটা এড করে এটা হবে অফসেট। এরপরে কি স্ট্যাক সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু আর এই টোটাল দুইটা যে এডিশন করে যে অফসেট আসলো এই দুইটা অফসেট ইউজ করে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস পাবো। ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যে ডাটা থাকবে ওই ডাটাটা কি হবে এক্স এ স্টোর হবে। এখন সেম কাজটা আবার উল্টা ভাবে করা যায়। এখানে ধরো হইতেছে ডেস্টিনেশনটা এখানে রেজিস্টার দিছি, ডেস্টিনেশনে আমরা হচ্ছে কি বেস রিলেটিভ অ্যাড্রেসিং করতে পারবো। তখন সোর্সটা হবে কি রেজিস্টারের ভ্যালু। যেমন এখানে সেকেন্ড এক্সাম্পল যেটা দেওয়া আছে মুভ bx ডট বেটা কমা এল, মানে এল এর ভ্যালুটা কি করবে bx এর যে ভ্যালু সাথে বেটার যে ভ্যালু এই দুইটা ইউজ করে অফসেট ইউজ করবে। এই অফসেটের সাথে ডাটা সেগমেন্ট রেজিস্টার ইউজ করে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস যাব, ওই ফিজিক্যাল অ্যাড্রেসে আমরা এল এর ভ্যালুটা স্টোর করব। ঠিক আছে, এটা গেল কি আমাদের কি বেস রিলেটিভ অ্যাড্রেস। তো এখানে দেখো বই সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে বুঝাইছে যে ডাটা সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট বুঝাইলো ডিএসএল দিয়ে, সাথে বিএক্স এড করলো, সাথে যে এখানে ডিএসপি ডিআইএসপি দিয়ে বুঝেছে ডিসপ্লেসমেন্ট, ওই যে ভ্যালুটা d8 বা d16 যা দেওয়া আছে তখন যে ভ্যালু দেওয়া থাকবে এই দুইটা ভ্যালু অফসেট হিসেবে যোগ করে যে ভ্যালুটা এটা অফসেট হিসেবে ইউজ হইতেছে ডাটা সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট থেকে এই অফসেট ইউজ করে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাইতেছে। তাহলে দেখো মুভ এল বিএক্স প্লাস ডিএসপি এসপি দিছি, তার মানে কি বিএক্স প্লাস ডিসপ্লেসমেন্ট যে ভ্যালুটা আছে দুইটা ইউজ করে অফসেট হইছে, অফসেট থেকে সেগমেন্ট ইউজ করে যেটা মেমোরি লোকেশন পাইলাম, এই মেমোরি লোকেশনের ডাটাটা কি করছি আমরা এল এ স্টোর করে ফেলছি। ঠিক আছে, সিমিলারলি এখানে মুভ এল বিপি প্লাস ডিআইএসপি, তো এই যে বিপি দিছি মানে কি এটা ডাটা সেগমেন্ট ইউজ না করে স্ট্যাক সেগমেন্ট ইউজ করতেছে। এখন দেখো নেক্সট হইলো আছে ইন্ডেক্স রিলেটিভ অ্যাড্রেসিং। ইন্ডেক্স রিলেটিভ অ্যাড্রেসিং বেসিক্যালি কি বেস রিলেটিভ অ্যাড্রেসিং এর মতো এক্স্যাক্টলি সেম, খালি ডিফারেন্স হচ্ছে কি বেস রিলেটিভ অ্যাড্রেসিং এ আমরা বিএক্স আর বিপি রেজিস্টার ইউজ করছিলাম, আর ইন্ডেক্স রিলেটিভ অ্যাড্রেসিং এ আমরা কি এসআইআর ডিআই ইউজ ইন্ডেক্স রেজিস্টার ইউজ করি। ইন্ডেক্স রেজিস্টার ইউজ করে যদি রিলেটিভ অ্যাড্রেসিং করি তাহলে এটা হবে ইন্ডেক্স রিলেটিভ অ্যাড্রেসিং, বেস রেজিস্টার ইউজ করে যদি রিলেটিভ অ্যাড্রেসিং করি তখন এটা হবে বেস রিলেটিভ অ্যাড্রেসিং। আর যদি দুইটা কম্বাইন করে ফেলি, ধরো ইন্ডেক্স রেজিস্টারও ইউজ করতেছি বেস রেজিস্টারও ইউজ করতেছি, তখন হবে কি এটা বেস এন্ড ইন্ডেক্সড রিলেটিভ অ্যাড্রেসিং বা শুধু বেসড ইন্ডেক্সড রিলেটিভ অ্যাড্রেসিং বলি। তখন এখানে দেখো মুভ এক্স ডাটা দিয়ে এটা একটা দেওয়া আছে, মানে কি স্পেসিফিক একটা ডাটা দেওয়া আছে, এটা দিয়ে বুঝলাম এটা রিলেটিভ অ্যাড্রেসিং হইলো। তারপরে বিএক্স ইউজ করছে এসআই ইউজ করছে, মানে বেস রেজিস্টার ইউজ করছে ইন্ডেক্স রেজিস্টার ইউজ করছে, সো এটা কি বেস রিলেটিভ অ্যাড্রেসিং। তাহলে এটা বেসিক্যালি কি করবে এই তিনটা ভ্যালু আছে, বি ডাটা একটা যেটা আছে এটা একটা 8 বিট ডাটা আছে, বিএক্স এর 16 বিট ডাটা আছে, এসআই এর 16 বিট ডাটা আছে, এই তিনটা ভ্যালু ইউজ করে অ্যাড করে যে ভ্যালু আসবে এটা হবে কি আমার অফসেট। আর যেহেতু হচ্ছে বেস রেজিস্টার ইউজ করছি তার মানে কি ডাটা সেগমেন্ট থেকে আসবে, তাহলে ডাটা সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে সেগমেন্ট ভ্যালু হবে। আর এসআই প্লাস বিএক্স বিএক্স প্লাস ডি8 এই তিনটা ভ্যালু যে অ্যাড করে যে ভ্যালুটা আসবে এটা হয়ে যাবে আমাদের
অফসেট ভ্যালু, এই সেগমেন্ট অফসেট ভ্যালু ইউজ করে টোটাল ফিজিক্যাল অ্যাড্রেস পাবো। ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যে ডাটা থাকবে, যেহেতু এক্স দেওয়া আছে মানে কি 16 বিট ডাটা 2টা বাইট হচ্ছে এক্স এ স্টোর হবে। ঠিক আছে, এইখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, মুভ এল কমা দিয়ে বি এক্স প্লাস এস আই প্লাস ডিসপ্লেসমেন্ট, তাহলে বি এক্স এস আই ডিসপ্লেসমেন্ট এই তিনটা ভ্যালু এড করে এটা হলো অফসেট। ডাটা সেগমেন্ট রেজিস্টার থেকে অফসেট দূরে যে ভ্যালুটা আছে এটা কি করছে এল এ স্টোর করছে। যদি এক্স হইতো তাহলে কি হইতো, এটা এল এ দিত, উপর একটা হইতেছে এ এইচ এ যাইতো। এই হইতেছে কি আমাদের জাস্ট ডিফারেন্স। ঠিক আছে, এখানে পাইলাম হলো গিয়ে কি আমরা অ্যাড্রেসিং মোড কি কি পাইছি দেখো। প্রথমে ছিল কি ডিরেক্ট অ্যাড্রেসিং, ঠিক আছে, এরপরে হইলো ইমিডিয়েট অ্যাড্রেসিং, এরপরে ইনডিরেক্ট অ্যাড্রেসিং, এরপরে হইতেছে রেজিস্টার বেস রিলেটিভ অ্যাড্রেসিং, ইন্ডেক্স রিলেটিভ অ্যাড্রেসিং, বেসড ইন্ডেক্সড রিলেটিভ অ্যাড্রেসিং। এই 7টা অ্যাড্রেসিং মোড পাইলাম। এরপরে নেক্সট আছে স্ট্রিং অ্যাড্রেসিং। ঠিক আছে, স্ট্রিং অ্যাড্রেসিং হলো গিয়ে কি আমরা যদি স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে যে অ্যাড্রেসিং ইউজ করছি ওইটা হইতেছে কি স্ট্রিং অ্যাড্রেসিং। যেমন LEA অপারেশন পাইছি, মানে ইনস্ট্রাকশন পাইছিলাম না, লোড এফেক্টিভ অ্যাড্রেস, ওটা হইতেছে কি ইন্ডেক্স, ওই সরি স্ট্রিং অ্যাড্রেসিং মোড ইউজ করতেছে। স্ট্রিং অ্যাড্রেসিং এ মানে এফেক্টিভ অ্যাড্রেসটা শুধু লোড করে, মানে কি ওই যে স্পেসিফিক স্ট্রিংটার স্টার্টিং পয়েন্ট, যেটা স্টার্টিং পয়েন্টের অ্যাড্রেসটা আমার শুধু জানা থাকতে হবে, আর এন্ডিং পয়েন্ট হইতেছে আমরা ইন্ডিকেট করবো স্পেসিফিক একটা বাইট ইউজ করবো। তো এটা হইতেছে কি আমাদের স্ট্রিং অ্যাড্রেসিং। এরপরে নেক্সট আছে হইতেছে আইও অ্যাড্রেসিং। আইও অ্যাড্রেসিং হইতেছে কি পেরিফেরাল ডিভাইস যেগুলো আছে, পেরিফেরাল ডিভাইস অ্যাড্রেস করার জন্য আমরা আইও অ্যাড্রেসিং ইউজ করি। তো স্পেসিফিক্যালি আসলে আমরা দুইটা আছে, ইন এন্ড আউট। ইন এর মাধ্যমে হইতেছে কি পেরিফেরাল থেকে হইতেছে আমরা ডাটা নিতেছি, আর হচ্ছে আউটের মাধ্যমে হইতেছে কি পেরিফেরালে ডাটা স্টোর করতেছি, রাইট করতেছি। ঠিক আছে, তো এইখানে আবার আইও অ্যাড্রেসিং হয়ে আবার কি দুই ধরনের আছে, ডিরেক্ট আইও অ্যাড্রেসিং আর একটা হলো ইনডিরেক্ট আইও অ্যাড্রেসিং। তো ডিরেক্ট আইও অ্যাড্রেসিং কি আইওর যে অ্যাড্রেসটা পেরিফেরালের অ্যাড্রেসটা হইতেছে আমরা ডিরেক্টলি দিয়ে দিব ভ্যালুটা। আর ইনডিরেক্টের ক্ষেত্রে কি করবো আমরা, কোন একটা রেজিস্টারে এই ভ্যালুটা স্টোর করা থাকবে, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা হইতেছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হইতেছে আমরা ওই রেজিস্টারের নামটা লিখে দিই। ঠিক আছে, এটা গেল হইতেছে কি আমাদের আইও অ্যাড্রেস। এরপরে নেক্সট আছে হইতেছে রিলেটিভ অ্যাড্রেসিং। রিলেটিভ অ্যাড্রেসিং হইতেছে কি এখানে কোনো রেজিস্টারে ভ্যালু থাকে না। তো রিলেটিভ অ্যাড্রেসিং বেসিক্যালি জাম্প ইনস্ট্রাকশন কিছু আছে, জাম্প ইনস্ট্রাকশনের জন্য হইতেছে আমরা মেইনলি রিলেটিভ অ্যাড্রেসিংটা ইউজ করি। তো জাম্পের মধ্যে একটা আছে জেএমপি। জেএমপি দিয়ে ধরো কোডে আমরা যখন মানে লেভেল আমরা দেখবো, জেএমপি দিয়ে স্পেসিফিক কোড মানে কোড লোকেশন আমরা একটা লেভেল দিয়ে দিব, ওই লেভেলের নাম দিয়ে দিই জাম্প, ওই লেভেলের নাম, তাহলে যেখানেই থাকি না কেন ওই লেভেলে চলে যাবে, মানে ওই লেভেলের পরের ইনস্ট্রাকশন থেকে ইনস্ট্রাকশন এক্সিকিউশন শুরু হবে। এটা হচ্ছে কি আনকন্ডিশনাল জাম্প, কোনো কন্ডিশন চেক করতেছে না, জাস্ট জাম্প করতেছে। আবার কিছু আছে কি কন্ডিশনাল জাম্প, স্পেসিফিক কন্ডিশন মিট করলে জাম্পিং। যেমন জে জেড জে সি এগুলা হলো গিয়ে স্পেসিফিক কন্ডিশন ফুলফিল করে। যেমন জে জেড মানে হলো জাম্প ইফ জিরো। ঠিক আছে, যদি ধরো কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে আনসার জিরো আসছে তখন কি এই জাম্পটা কাজ করবে। জে সি মানে জাম্প ইফ ক্যারি, যদি কোনো একটা ইনস্ট্রাকশনের পরে মানে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পরে যদি ক্যারি থাকে, ক্যারি হইলে জাম্প করবে, তখন এটা কি হবে জেএসি ইউজ করবো। ঠিক আছে, এই ধরনের কি অ্যাড্রেসিং এর বলে দিতেছে আমরা রিলেটিভ অ্যাড্রেসিং। দেখেন এখন রেজিস্টার ভ্যালু ইউজ করি। এরপরে যেটা আছে আমাদের লাস্ট যে অ্যাড্রেসিং মোড আছে এটা হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং। ইমপ্লাইড অ্যাড্রেসিং এ কি এখানে দেখো অ্যাটলিস্ট তো আমরা লেভেল এর নাম দিছি, ইমপ্লাইড অ্যাড্রেসিং এ কিচ্ছু দিব না, খালি ইনস্ট্রাকশনটা কল করলে ঠিক আছে সেই অ্যাড্রেস কি করা লাগবে সবকিছু সে জানে। ইমপ্লাইড অ্যাড্রেস বা ডাটা কি দেওয়া লাগবে, ঠিক আছে ভ্যালু কি ইউজ করতে হবে সবকিছু সে ইমপ্লাই করে দিতেছে, এটা বলে দিচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেস। যেমন একটা আছে এসটিসি। এসটিসি হলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 স্টোর করবে সে বাই ডিফল্ট।
ঠিক আছে, এখানে আমি বলতে হবে না যে এসটিসি কমা এসটিসি স্পেস, ধরেই নিবে ওয়ান রাখতে হবে। এরপরে সিমিলারলি আছে সিএলসি, ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ, তার মানে কি ক্যারি ফ্ল্যাগে জিরো স্টোর করবে। এখানে শুধু এসটিসি যদি আমি লিখি কোডে, তাহলে কি হবে, ক্যারি ফ্ল্যাগে ওয়ান চলে আসবে। যদি সিএলসি লিখি কোডে, ক্যারি ফ্ল্যাগে জিরো চলে আসবে। এই ধরনের অ্যাড্রেসিং বলি কি আমরা ইমপ্লাইড অ্যাড্রেস। এই হইতেছে গেল কি আমাদের অ্যাড্রেসিং মোড শেষ। এই মেইনলি হইতেছে লেকচার 6, তোমাদের মিড টার্মের সিলেবাস, সরি লেকচার 7, মিড টার্মের সিলেবাস হচ্ছে আমাদের লেকচার 7। ঠিক আছে।